আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাউদাস ফুড ল্যাব। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম ওয়েদারটা খুব মেঘলা, তাই আজ ভাবলাম এই বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি রান্না করলে মন্দ হয় না। আপনাদের সাথে শেয়ার করব ভুনা খিচুড়ির রেসিপি। যারা নতুন রান্না শিখছেন, আজকের রেসিপি তাদের জন্য। প্রথমেই তেলের সাথে অ্যাড করব তেজপাতা, এলাচ এবং দারচিনি। দিব হাফ কাপের মতন পেঁয়াজ। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচের মতন আদা বাটা এবং রসুন বাটা। আপনারা তেলের সাথে ঘিও ইউজ করতে পারেন, কিন্তু আজকের রান্নায় আমি কোনো ঘি ইউজ করব না। সামান্য একটু পানি অ্যাড করেছিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, যা ভিডিওতে দেখানো হয়নি। এরপর অ্যাড করেছি 1 টেবিল চামচের মতন মরিচের গুঁড়া আর হাফ চা চামচের মতন হলুদের গুঁড়া। এরপর অ্যাড করছি 1 টেবিল চামচের মতন জিরার গুঁড়া। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন তেল উপরে উঠে আসবে আর পানি শুকিয়ে যাবে, ঠিক তখন অ্যাড করে দিব আগে থেকে ধুয়ে রাখা ডাল এবং চাল। 2 কাপের মতন চাল এবং 1 কাপের মতন মসুরের ডাল আছে। চালটাকে মাঝারি আঁচে রেখে ভাজতে হবে। অ্যাড করছি স্বাদ মতো লবণ। এভাবে ভেজে নিলে খিচুড়িটা ঝরঝরেও হবে, প্লাস খেতেও স্বাদ অনেক বেড়ে যাবে। এবার অ্যাড করেছি পানি। যেহেতু চাল আর ডাল মিলে 3 কাপ হয়েছে, তাই অ্যাড করেছি 6 কাপের মতন পানি। এখন দিয়ে দিব 7 থেকে 8টি কাঁচামরিচ। খিচুড়িটাকে ঢেকে দিব। খিচুড়ির পানি কিছুটা শুকিয়ে আসলে এ পর্যায়ে হালকা করে নেড়ে নিব, কিন্তু বেশি নাড়াচাড়া করতে যাবেন না, এতে করে চালগুলো ভেঙে যেতে পারে। এই পর্যায়ে চুলার আঁচ কিছুটা কমিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট ওয়েট করব। খিচুড়ি হয়ে গিয়েছে আর এখন পরিবেশনের পালা। চুলা থেকে নামিয়ে খিচুড়ি পরিবেশন করে নিচ্ছি। দেখুন খিচুড়িটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। আমার দেখানো প্রসেস ফলো করে একবার বানিয়ে দেখুন, আশা করি আউটকামটা খারাপ আসবে না। খিচুড়ির উপরে কিছুটা বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। খিচুড়িটাকে সার্ভ করব সিদ্ধ ডিমের সাথে। তৈরি হয়ে গেল ভুনা খিচুড়ি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আমার এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।